দেখেন, আপনি আল্লাহ পাকের দয়া সম্পর্কে হয়তো চিন্তাও করতে পারছেন না। আল্লাহ পাক তার দয়ার সীমারেখা, আল্লাহ পাকের দয়া সম্পর্কে আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না যে তিনি কত বড় দয়াশীল। ঠিক এই মুহূর্তে আমি যে তথ্যটা আপনাকে দেব, আপনি হয়তো এর আগে এভাবে চিন্তাও করেননি, এভাবে হয়তো চিন্তা করার সুযোগ আপনার হয়নি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা বিষয় সম্পর্কে জানাবো, জানলে পরে আপনিও বলবেন যে হ্যাঁ, এটাও আল্লাহ পাকের একটা দয়া। চলেন মূল আলোচনায় আসি। আচ্ছা, আমি প্রথমে প্রশ্নটা ছুড়ে দিই। প্রশ্নটা হচ্ছে এরকম যে ফেরাউনের কাছে আল্লাহ পাক মুসা আলাহিস সালামকে পাঠালেন। মুসা আলাহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, তাই না? আপনারা জানেন অনেকে ঘটনাটা, যে এই যে আল্লাহ পাক ফেরাউনের কাছে মুসা আলাহিস সালামকে কেন পাঠালেন, মানে আল্লাহ পাক মুসা আলাহিস সালামকে ফেরাউনের কাছে কেন পাঠালেন? প্রশ্নটা আপনাদের কাছে ঠিক এই মুহূর্তে কি উত্তর দিতে পারবেন? মুসা আলাহিস সালাম কেন ফেরাউনের কাছে গেলেন? এর কারণ কি, মানে এর নেপথ্যে কারণটা কি, মূল উদ্দেশ্যটা কি ছিল, আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন মুসা আলাহিস সাল্লামকে ফেরাউনের কাছে পাঠানোর মাধ্যমে? ওই যে মুসা আলাহিস সাল্লাম ফেরাউনের নিকট গিয়ে এভাবে বললেন যে ফেরাউন, তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো। কেন গেলেন ফেরাউনের কাছে? ফেরাউন তো বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা। সেই ফেরাউনকে মুসা আলাহিস সাল্লাম বোঝাতে গেলেন কেন? কেন বোঝাতে গেলেন? মানে এই কেনর উত্তরটা আমি আপনাদের কাছ থেকে আশা করছি। বুঝতে হবে কিন্তু একটু সঠিকভাবে, একটু চিন্তা করেন। আচ্ছা ধরেন, ওই যে আমি বলেছি কিন্তু যে আল্লাহ পাকের দয়া, মানে আল্লাহ পাকের দয়ার সীমারেখা আপনি খুঁজে পাবেন না। 99 ভাগ দয়া আমার আল্লাহর মধ্যে রয়েছে। 99 ভাগ দয়া, 100 ভাগের 99 ভাগ দয়া তিনি নিজের কাছে রেখেছেন, 1 ভাগ দয়া তিনি সৃষ্টিকুলের মধ্যে বিতরণ করেছেন। অর্থাৎ এই 99 ভাগ দয়া তার মধ্যে আছে বলেই তিনি ফেরাউনকে বোঝাতে চাচ্ছেন মুসা আলাহিস সালামের মাধ্যমে। মুসা আলাহিস সালামের মাধ্যমে তিনি ফেরাউনকেও বোঝাতে চাচ্ছেন যে যদি ফেরাউন ফিরে আসে, এভাবে হয়তো চিন্তাও করেননি। আমরা এটা জানি স্বাভাবিকভাবে যে মুসা আলাহিস সালাম ফেরাউনের কাছে গিয়েছিলেন। মুসা আলাহিস সালাম ফেরাউনের কাছে গিয়েছিলেন, তাকে বলেছিলেন এ কথা। আর ফেরাউন তখন বলেছিল যে আমি হচ্ছি বড় খোদা। এরপর লোহিত সাগরে ফেরাউন তো ডুবে মরল, আপনারা জানেন বাকি ইতিহাস। কিন্তু ফেরাউনের কাছে মুসা আলাহিস সালাম গেলেন, কেন গেলেন? ফেরাউনকে বোঝাতে গিয়েছিলেন যে ফেরাউন, তুমি এক আল্লাহর উপর ঈমান আনো। ফেরাউন বুঝিনি, কপাল পোড়া, ফেরাউন লোহিত সাগরে ডুবে মরল।